সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি ফেসবুকে একটা ভিডিও নিয়ে আসলাম, শিক্ষামূলক ভিডিও। তো আমি কিছু মেয়েদেরকে একটা মেসেজ দিতে চাই। এই মেসেজটা হচ্ছে যে, যাদের বিয়ে হয়ে গেছে, যাদের স্বামীর সঙ্গে সংসার করা অবস্থায় অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলার অভ্যাস আছে, অবশ্যই সেই কাজগুলো আপনারা বিরত রাখবেন, বাদ দিয়ে দিবেন। কারণ যখন বিবাহ হওয়ার পরে কিন্তু আপনার যাবতীয় যা কিছু আছে সেটার হক শুধু আপনার স্বামীর প্রতি থাকে। তেমন কথা হতেছে যে, আমি কিছুদিন আগে একটা কাহিনী আমার কাছে আসছিল, তো আমি সেটা নিয়ে খুব চিন্তা ভাবনা করছি যে আসলে বিবাহিত মেয়েদের সাথে যারা সম্পর্ক করে তারা আসলে মূলত কি চায়। যারা বিবাহিত মেয়েদের সাথে সম্পর্ক করে সেই ছেলেগুলো আসলে চায় শুধু তার দেহ পেলেই মনে করে যে সবকিছু সমাধান। আমি কিছুদিন আগে একটা ঘটনা আমার সামনে আসছিল, আমি কিছু মেসেজ পাইছিলাম। তো সেইখানে মেয়েটা বিবাহিত ছিল। তো তারপরে যেই ছেলেটা আমাকে এসএমএস গুলো স্ক্রিনশট পাঠাইছিল, সেখানে শুধু আমি একটা জিনিসই দেখছি যে, আমি তোমার সঙ্গে রাত কাটাতে চাই, তোমার সঙ্গে মানে সুসময় কিছু সময় কাটাতে চাই, মানে আনন্দ ফুর্তি করতে চাই, শুধু এ ধরনের কথা। ও যদি তোমাকে সত্যিকারে ভালোবাসতো তাহলে তোমার সাথে সংসার করার কথা চিন্তা ভাবনা করতো, তোমাকে সবসময় বলতো যে তুমি ওই স্বামী ছেড়ে দিয়ে আসো, আমি তোমাকে বিয়ে করব। আমি কিন্তু মূলত ওই কথাগুলো একটাও পাই নাই। তো শুধু পাইছি একটা কথা যে, আমি তোমার সঙ্গে টাইম মেনটেন করতে চাই, একটু সময় কাটাতে চাই, একান্তভাবে একটা রুমে সময় কাটাতে চাই। মানে এই ধরনের কিছু কথা যেগুলো আমি মুখে প্রকাশ করতে পারতেছি না। কারণ আমার অনেক ফ্রেন্ড সার্কেল পরিচিত আছে যারা শুনলে হয়তো মানে এটা ফেসবুক মেনে নিবে না। তো আমার কথা হচ্ছে যে, যারা স্বামীর সংসারে আছো তারা শুধু স্বামীর সংসারে মনোযোগ দিয়ে করো। কথা হচ্ছে যে, এই যে পরক্রিয়া প্রেম, এটা থেকে সবাই বিরত থাকো। কারণ আমি যেটুক জানছি সেটুকের মধ্যে আমি এক্সপেরিয়েন্স দিতেছি সবাইকে যে, অন্য একটা ছেলে কোনো সময় বিবাহিত মেয়েকে বিয়ে করার জন্য তার সঙ্গে সম্পর্ক করে না। তার সঙ্গে সম্পর্ক করে একমাত্র কথা হচ্ছে তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য। এছাড়া তার সঙ্গে কোনো রকমের মানে ভালো আন্ডারস্ট্যান্ডিং হতেই পারে না একজন বিবাহিত মহিলার সঙ্গে। তো না, আমি এই কথাগুলা বলতেছি, হয়তো বলতে পারেন যে আমার ক্ষেত্রে এরকম হয়েছে কিনা। না, আমার ক্ষেত্রে হয় নাই। তবে আমি এই কথাগুলা একজনের কাছ থেকে পাইছি, সে আমাকে মেসেজ দিছে। তো তখন ভাবলাম যে আমি একটা ভিডিও মেক করি। ভিডিওটা মেক করে সবাইকে জানাই যে আসলে সকলেই সতর্ক হোক, সতর্কের মাধ্যমে সচেতন হোক। আর আপনারা আপনাদের ওয়াইফকে সবসময় ভালোবাসা দিবেন, আগলায় রাখবেন, তাহলে সে অন্য কোনো ছেলের প্রতি আকর্ষিত হবে না, অন্য কাউকে ভালোবাসার কথা চিন্তাও করতে পারবে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আমার কথা ছিল সবাইকে